আর কি একটা দিনকাল আসলে এখন তো সালবাল বিয়েও করতে চায় না। এখন বাড়িতে বিয়ে না দিলে তো আজকে বাড়িতে ঢুকতে দিলাম, আজকে যে করে একটা বিয়ে না বিয়ে দেওয়াই লাগবে। আজকে দেখি কোনো সালপাল পায় নাকি ধরে। এই সাবাল কি রে, তুই যে আপনলা যাক ছোটবেলায় দেখেছিলাম হাফ প্যান্ট পরি পরি বেড়া বেড়ায়, তো বড় হয়ে গেছে, তো বিয়ে শাদী করার বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করবো না ভাই? কি তোর চাচার এখনো লয়ছে, সময় জানায় বিয়ে শাদী করলি ক, আমি ঘটক ফিল করে দেবো না, মেয়ে দরকার হলে আমি সব বুঝিসই তো, সব আমি ম্যানেজ করে দেবো না, তোর কোনো নাই তো, তুই খালি করবো নাই তাই তো। আরে চাচা, তোমরা যে কি কও না কও, এখনকার যুগে বিয়ে করতে ঘটক ধরা লাগে? এই আগে যুগ পাইছাও নাকি? আমার বিয়ে করতে ঘটক ধরা লাগে? বাবুরে তোরা তো খারাপ হয়ে গেছিস, তোরা এইটুক বয়সে প্রেম প্রীতি করিস, তোর চাচারা লস কি দেখতি, ওইসব বাদ দে দে, এখন আমরা দেখাবো তাই, তোর বাবে কাজকেই করে দেবো, তুই মেলা খারাপ হয়ে গেছিস, দাঁড়া তোর বাবে কাজকে ডাকতেছিস, দাঁড়া। ও চাচা, তুমি তো আমার করলে বিয়ের কথা, আমার প্রেম করার বয়সই হয়নি, করতে বিয়ে করবো কি করে আমার? আচ্ছা বাবুরে সব ঠিকই আছে, সব আমরা তো সব কোনো বিষয় না। নান্টু ঘটকের কথা শুনা কি দিনকাল আসলি, এখন করো সময়, আর আমার যখন সময় ছিল সেখন করো সময়, এখন কত সুন্দর ঘটক গালি করেছি, যেখানে গিয়েছি খালি টেকা দিয়েছে, সবার বিয়ে আমি করে দিয়েছি, এই এলাকার সব বিয়ে আমি দিয়েছি, আর এখন কি সময় আসলি এখন তো সব সালবার প্রেম করে, ওই মেয়ে বাড়া করলে চলে আসে, আমার কামাইটা দেখবি কিনা, আমি এখন কি করি, এখন কামাই করে খাবো, বসার বাল তো আমার বাড়িতে আছে, এরা তো বোঝে না, এরা কোন তেলে চলে আসে, এখন কি করবো দিনকাল। ওই ভাই শুনেন, আপনি তো চিনতে পারলাম না, আপনি বি দালাল্লা? কি কোন এই গুণ দালাল মানে? আমি তো দালাল্লা, আমি তো বীর ঘটক। পুরা গরু বেছে কিনে টেকা লাই, আর আপনি বিধি টেকা লেন, দুটিতে একই হইলে। আমি বুঝলাম আপনি ঘটক, আমার একটা কথা ছিল, আমার সাবালের তো বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়া লাগবে। আরে ওইটি কোনো বিষয় না, আপনি কি জানেন সঠিক লোকের কাছে চলে আসছেন, কারণ এই সব বিমি দেওয়ার দেখতো আমার এই এলাকা দেখেন, সব জায়গায় এলাকার যা বিয়ে হয়তো সব আমি দিই, কিন্তু আপনার এই সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কোন ধরনের মেয়ে পছন্দ, সব ধরনের মেয়ে, টিকটকার, রূপবতী, গুণবতী, মায়াবতী, সব ধরনের মেয়ে, আপনি সাংসারিক সব ধরনের মেয়ে আছে, আপনি খালি কোন মেয়েটা লাগবে সেটি খালি কোন, সব ধরনের মেয়ে পাবেন। ভাই আপনি এতদিন কোনে ছিলেন? আপনি তো আমি খুঁজছিলাম, আর সাবাল ডাক বিয়ে দেওয়া লাগবে, সাবাল ডাক দিয়ে বিয়ে দেবো, মেয়েই পাচ্ছেন। সাবালটা যেহেতু শহরে থাকে, তাহলে আপনাকে টিকটকার মেয়ে খুঁজে দেন। আরে এই টিকটকার মেয়ে এটি কোনো বিষয় না, আমার কাছে একটা সেই মেয়ে আছে, কব কি যে মিসিয়ারা ওই মেয়ের টিকটকে 10K উপর ফলোয়ার, আর কব কি ওই মেয়ের বাপের ব্যাপক সম্পত্তি, 30 বিঘি সম্পত্তি, আরো 5 তলা বাড়ি আছে, তার মানে বুঝতে পারছেন, আপনি যদি রাজি হন তাহলে কন, আমি ওই মেয়ের সাথে কথা কব। আরে আপনি কি কন, ওই মেয়েকে আমি দেখতেই যাবো না, আমি এক কথা আবার রাজি। সত্যি নাকি, খালি কথা শুনুন, সব তো ঠিকঠাকই হয়ে গেল, বেরিয়ে দেন, বেরিয়ে খান, বেরি তো নাই, পানা আছে, দেন পানি দেন, দুদিন থেকে পানি, বিয়ে তো কমপ্লিট, আরে তো আপনি সব ঠিকঠাক, সম্পত্তি একটা নিয়ে যা হবে সব তো আপনার বাপ সামাদের হবে, দেন পান খান। আরে ভাই শুনুন, আমি সে ভাবা হোক গাড়ি দিবে, বুঝলেন আপনি? লাভির জালাল, তোর এত বড় আসপাতা, তুই আমাকে চর মারলো, তোর বিয়ে দেবো না। শোনেন শোনেন শোনেন, শুনা মোনালা আপনার তো সব মিল করলেন। আচ্ছা দা মাফ করে দিলাম, বিষয়টা আছে, তাহলে 20 দিন কিন্তু চলে আসলে, আপনারা কিন্তু দেখলেন না, পরে কিন্তু আমার কোনো অভিযোগ দিতে পারবেন না। আপনি না কইছিলেন মিল পাবেন নাকি 5 তলা বিল্ডিং? ও 5 তলা বিল্ডিং এখানে? আরে আপনি কইছিলাম 5 তলা বিল্ডিং, এখন এই বাড়ি তো আমি তো কইনি যে কমপ্লিট হয়েছে, এটা 5 তলা বিল্ডিং, এটা তো 5 তলা ফাউন্ডেশনের বাড়ি, কিন্তু কমপ্লিট হয়নি, জমির বাজি যায় সারি এই বিল্ডিং আর হচ্ছে না, এটাই বড় বিষয়, বুঝছেন? কি রে সেগুন না কইছিল 30 বিঘি ভুইয়া, সেগুন কো? ভাই আপনি কইছিলাম 30 বিঘি জমি, আমি কইছি যে মির 30 বিঘি জমি আছে, মির 14 গোষ্ঠী মিলে ওই মিরই তো হইলি, ওই মির 14 গোষ্ঠীর ভিতর 30 বিঘি জমি আছে, সেজন্য কইছিলাম যে 30 বিঘি জমি আছে, এর বুঝেছে? দামাদের গোষ্ঠী মারি।